আমাকে ডেকেছেন স্যার? নতুন ব্যবসার জন্য ভ্যাট রেজিস্ট্রেশনটা শেষ হয়েছে? জি না স্যার, এখনো পারিনি। এখনো শেষ হয়নি? সময় চলে যাচ্ছে, ব্যবসা চালু হয়ে গেছে, অথচ এখনো ভ্যাট রেজিস্ট্রেশনটা শেষ করতে পারলে না। ভ্যাট কর্তৃপক্ষ থেকে কেউ এসে প্রশ্ন করলে আমি কি উত্তর দেব? কি করব স্যার বলুন? আগের বারের কথা তো মনে আছে স্যার, 10-12 রকমের দলিলপত্র জোগাড় করতে হয়েছিল। ভ্যাট অফিসে কতবার যেতে হয়েছিল। এখনও তো স্যার দরকারি কাগজপত্র জোগাড় করতে পারিনি। তবে কাগজপত্র জোগাড় শেষ হলে ভ্যাট অফিসে গিয়ে আবেদনপত্র জমা দেব। কি এত কাগজপত্র লাগবে? লাগবে তো স্যার, ট্রেড লাইসেন্স, টিআইএন, আইআরসি, ইআরসি, লেআউট প্ল্যান। থামো 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 থামো, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। যত তাড়াতাড়ি পারবে ভ্যাট রেজিস্ট্রেশন শেষ করবে, ব্যাস। জি স্যার। আসো, এসো এসো ফেরদৌস, এসো, বসো বসো। কি হলো ভাইয়া, আজ আপনাকে একটু বেশি উত্তেজিত মনে হচ্ছে? হ্যাঁ, একটু টেনশনেই আছি। কিসের টেনশন? একটা নতুন রেস্টুরেন্ট করেছি, তার জন্য ভ্যাট নিবন্ধন দরকার। আজ 15-20 দিন হয়ে গেল আমার লোকেরা আবেদনই করতে পারলো না। এখন কবে আমি ভ্যাট নিবন্ধনের আবেদন করব আর কবে আমি নিবন্ধন পাবো বলো? দেশে এখন নতুন অনলাইন ভ্যাট নিবন্ধন ব্যবস্থা চালু হয়েছে। নতুন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন নিবন্ধন তো লাগবেই, এমনকি পুরনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন করে নিবন্ধন প্রয়োজন। কিন্তু ভাইয়া, ভ্যাট নিবন্ধন ব্যবস্থা তো এখন আর আগের মতো ম্যানুয়াল পদ্ধতির ঝামেলা নেই, এমনকি কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না। নতুন ভ্যাট আইনে ভ্যাট নিবন্ধন এখন অনলাইনের ব্যাপার। বলো কি? হ্যাঁ ভাইয়া, দেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। এখন শুধুমাত্র একটি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনি ঘরে বসে নিবন্ধন করতে পারেন। দেখি আপনার ল্যাপটপটা দিন। প্রথমে আপনাকে এনবিআর ওয়েবসাইটে যেতে হবে। এনবিআর ওয়েবসাইটে গিয়ে আপনি ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম আছে, সেই ফর্মে কিছু ঘর আছে, সেখানে আপনার প্রয়োজন মতো তথ্য দিয়ে পূরণ করে দেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, পোস্টাল কোড, মালিকের নাম, ঠিকানা, এনআইডি নম্বর, তারপর লাগবে ইমেইল, ফোন নাম্বার, টিন নম্বর। শাখা ইউনিট যতগুলি থাকুক না কেন, একটি কোম্পানির জন্য মাত্র একটি নিবন্ধনই যথেষ্ট। জাতীয় রাজস্ব বোর্ড আপনার সঙ্গে ইমেইল অথবা SMS এর মাধ্যমে যোগাযোগ করবে। আপনার অ্যাকাউন্টে ওরা ফেরতযোগ্য টাকাও পাঠাবে, আর এই অ্যাকাউন্ট থেকে আপনি করও পরিশোধ করতে পারবেন। আর এই কারণেই এই ইনফরমেশনগুলি দরকার। আপনার তথ্য যাচাই করা হবে, আর সব তথ্য সঠিক হলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত নিবন্ধন নাম্বার। দেখুন, আপনার নিবন্ধন হয়ে গেল, আর এ হলো আপনার 9 ডিজিটের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, BIN। হয়ে গেল, এবং কোনো খরচ ছাড়াই। বাহ, তাহলে তো আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশের এটি আরেকটি নমুনা। এখন আপনি ঘরে বসেই অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ করতে পারবেন, অহেতুক দৌড়ঝাঁপ না করে। মনে রাখবেন, ভ্যাট নিবন্ধন কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয়। আমদানি রপ্তানি করতে কিংবা টেন্ডারে অংশ নিতে আপনাকে অবশ্যই নতুন 9 ডিজিটের BIN নম্বরটি লাগবে। তাই এখনও যারা ভ্যাট নিবন্ধন নিননি তাদেরকে বলছি, আপনারা ঘরে বসে ভ্যাট নিবন্ধন নিন অনলাইনে।